আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো কি অবস্থা সবাই কেমন আছেন? তো সালামটা দিয়ে আমার মেয়েটা এই ভিডিওটা শুরু করছে, তো ভয়েসটা আমি দিচ্ছি। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা থাকতেছে, আর কিছু কথা শেয়ার করব। তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, সামনে ওর ফাইনাল পরীক্ষা। তো সময়ও সেরকমভাবে পাচ্ছি না, মেয়ের পিছনে সময় চলে যাচ্ছে বা অন্য। তো যাই হোক, ব্যক্তিগত কথা না বলাই ভালো। তো আমার মেয়ে দুষ্টামি করতেছে, বলতেছে আমিও তো ভিডিও করে দিলাম তোমাকে। তো যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো শীত পড়ে গেছে, অবশ্য ঢাকায় সেরকম শীত নাই, গেছিলাম গ্রামে অনেক শীত, এখন অনেকটাই শীত পড়ে গেছে। তো আসলে এই আজকের ভিডিওটা মানে অনেক জায়গায় ঘোরা হয়েছে, অনেক জায়গায় যাওয়া হয়েছে, এগুলো পরিস্থিতিতেই মানে শিকার, বা এগুলো বেড়াইতে মানে যাওয়া তা না। এটা হলো যাওয়া হলো চাপে পড়ে বা অনেক ইয়ার মধ্যেই যাওয়া হয়েছে। তো সেগুলোই দেখানোর চেষ্টা করব আর কিছু কথা শেয়ার করব। হ্যাঁ, তো অনেকে আমাকে অনেক মিস করতেছেন যে কেন ভিডিও ছাড়তেছেন না, বা কি সমস্যা হলো, কোনো সমস্যা হলো কি না। ঠিক আছে, যারা আগ্রহী বা পার্সোনালি যাদের সাথে আমার কথা হয়, যে আপু ভাইয়া আন্টিদের সাথে, তাদের সাথে শেয়ার করা হয় পার্সোনাল বিষয়গুলো। আর আমি ভিডিওতে সেগুলো বলতে চাচ্ছি না যে কি সমস্যা। হ্যাঁ, তো এই কারণেই বলতে চাচ্ছি না, কারণ অনেকে অনেক ধরনের মন্তব্য অলরেডি করে থাকে। তো আসলে যায় আসে না কে কি কোনটা মন্তব্য করলো না করলো, সেটা একদমই আমার যায় আসে না। কারণ একটা মানুষ মানে সবার কাছে ভালো হয় না বা ভালো থাকতে পারে না। ঠিক আছে, এটা হলো বড় কথা। তো প্রাকৃতিক কত সুন্দর সেটা তো দেখতে পারতেছেন। তো এই ভিডিওটা আমার মূলত 8-9 মিনিটের ভিডিও, সেটা হলো প্রায় কুড়িয়ে মানে একটু করে করে রাখছিলাম, সেটাই সব মিলে হলো করে ভিডিওটা মানে ছাড়া আর কি। তো এখন বলবে যে এতদিন পর এসে তাও আবার বকর শুরু করে দিছে। তো এটা আমাদের কাজ, আর কথা বলাটাও হলো এক ধরনের কাজ, মানে অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, তো যারা আমাকে অনেক মিস করছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ, আর যারা মিস করেনি তাদেরকেও ধন্যবাদ। ঠিক আছে, তো সবার দোয়া এবং ভালোবাসা সব কিছু ঝামেলা ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাচ্ছে। আমি একটা পোস্ট করছিলাম যে অনেক ইয়ার মধ্যে আমাকে মানে চলতেছি, তো অনেকেই ওখানে প্রশ্ন করছিলেন কি হয়েছে। দেখেন, সব কিছু তো পাবলিশ করাটা ঠিক না, বা পাবলিশ করাটাও বিপজ্জনক বা বিপদ। ঠিক আছে, এটা মানে অনেককেই অনেক চাপের মুখে মানে পড়তে হয়তো বা পড়তাম। তো যাই হোক, না বলি, এটা কিন্তু আমার মেয়ের ভিডিও, আমার থেকেও আমার মেয়ে ভালো করে ভিডিও করতে পারে, সেটা আমি অস্বীকার করবো না। অনেক সুন্দর করে ভিডিও করছে, যেহেতু আমি ব্যস্ততা ছিলাম বা অন্যান্য সমস্যার কারণে মন মানসিকতা ভালো ছিল না। আমার মেয়ে মাঝে একটু করে ভিডিও করে রেখে দিছে, সেটাই আজকে হলো কি করতেছি, মানে এডিট করতেছি আর আপনাদের সাথে ভয়েস দিচ্ছি শুয়ে। তো এই যে আমরা হলো, আমার মেয়ে পিছন থেকে ক্যামেরা ধরছে, আর আমরা ফুপু ভাইস্তা হলো গেছিলাম ঘুরতে। ঠিক আছে, তো এটা হলো ঢাকা যাওয়ার দিন, মানে যেদিন হলো ঢাকা গেছিলাম সেদিন সকালবেলা, আর আমরা তো নাইটে গাড়িতে উঠছিলাম। ঠিক আছে, সেটাও শেয়ার করব। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই সেটা জানাবেন। যারা মানে প্রিয় ভাই বোন আন্টি আপু অবশ্যই জানাবেন কমেন্ট করে, যেহেতু অনেক দিন থেকেই হলো আপনাদের সাথে নতুন কোনো কিছু শেয়ার করতে পারি না, আপডেট দিতে পারি নাই, তার জন্য দুঃখিত। ঠিক আছে, আর যার ব্যথা সেই তো বুঝে, এটা হয়তো বা নতুন করে কিছু বলতে হবে না।
আর পাবলিশ করাটাও ঠিক হবে না আমি মনে করি, কারণ যেটা পার করে আসছি তার থেকে আরো বড় কিছু হতে পারে। ঠিক আছে, তাই যে বাবাটা খেলতেছে আর আমি হলো খাওয়াচ্ছি। অনেক ভালো লাগে। শুকায় গেছে মানে একটু অসুস্থ ছিল আর ঠান্ডা পড়ে গেছে, রৌদ্রের মধ্যে বসে বসে ওকে হলো ভাত খাওয়াচ্ছি। বাড়তি কোনো কিছু খাওয়াই না, ওর মাও খাওয়ায় না, বা আমাদের বাড়িতে আসলে আমরাও খাওয়াই না, কারণ বাড়তি কোনো কিছু খাইলে এটাতেই হলো অভ্যাস হয়ে যাবে। তবে আমার একটা জিনিস খুব ভালো লাগছে আপনাদের, যে আমার খোঁজ খবর নিয়েছেন, মানে ভিডিওতে হলো কমেন্ট করছেন, বা এমনিতেও যাদের কাছে আমার নাম্বার আছে তারা হলো খোঁজ খবর নিয়েছেন যে আসলে আপু কেমন আছেন, কি অবস্থা, আসলে কি সমস্যা, কি হয়েছে না হয়েছে। ঠিক আছে, তো ভালো লাগে যে এখনো আমাকে কেউ স্মরণ রাখছে বা করে, বা অনেকে ভালোবাসে। এখন ভালোবাসার কথাটা বললেও তো হতো যে তুমি একটা মেয়ে মানুষ, তোমাকে তো ভালোবাসবেই, ঠিক না? এই ভালোবাসা সেই ভালোবাসা না, বুঝতে পারছেন? এটা হলো মনের ভালোবাসা, যাদের মানে যাকে ভালো লাগে আর কি। তো আমার হলো ঢাকা যাওয়ার সময় এই ইয়াটা, তো এই যে রাত্রে আমরা হলো ঢাকায়, মানে এক কথায় যখন গাড়িতে উঠছি তখন, ঠিক আছে, একদম অন্যরকম একটা ভিউ, অন্যরকম একটা জিনিস, এত লাইট, এত ইয়া, মানে আমরা পছন্দ করি শহরে গাড়ি ঘোড়ার শব্দ, সাউন্ড, এগুলো, কিন্তু শহরের মানুষ আবার আমাদের গ্রামে পছন্দ করে পাখির ডাক, ভোরের সকাল, সব মিলে, মানে এক একজনের রুচি এক একটা। তো সব মিলে অনেক ঝামেলা পার করে আসলাম। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক মতো চলে এবং ঠিকঠাক হয়ে যায়। তবে আরেকটা দুঃখের বিষয়, মাঝখানে ভূমিকম্প হয়ে গেল, ঢাকার মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তার জন্য মানে অনেক খারাপ লাগছে বিষয়টা। তাই যে আমি হলো, এটা অনেক দিনের আগের ভিডিও, প্রায় 15, 17, 18 দিনের, মাল করতে গিয়েছিলাম যখন তখনকার। তবে মনটা খারাপ ছিল দেখে এডিট করি নাই। ঠিক আছে, তা আমি যেখান থেকে মাল করি সেখানেরই একটু ভিডিও করে রাখছিলাম। এটাই হলো সেই জায়গা, ইসলামপুর। এই দেখেন নিচতলা, মানে নিচে যেগুলো মার্কেট বসে, খুবই ভালো লাগে। তারপরে ওইখান থেকে ব্যাক করে আসার পর আমরা গেছিলাম একটা, মানে এক জায়গায় ঘুরতে সবাই সহ, যেখানে গেছিলাম আমি আর কি, ঢাকায়। মামাতো ভাই, ভাবি এবং মরিয়ম, আমি, বাবা যায় নাই, বাবা আমার সাথে ঢাকায় গেছিল কিন্তু আমাদের সাথে যায় নাই। তো মরিয়মকে দেখাচ্ছি, ওই যে মরিয়ম, পাশে হলো মামাতো ভাইয়ের ওয়াইফ। ঠিক আছে, তখন কিন্তু হালকা একটু মানে আমাদের এখানে ঠান্ডা, কিন্তু ঢাকায় অতটা ঠান্ডা নাই। সব মিলে কেমন লাগলো, অনেক কিছু দেখাইছি এবং অনেক কথা শেয়ার করলাম। তো সব মিলে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট করে জানাবেন। আর আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সব ঠিকঠাক করে দেয়। তো এই যে আমার মেয়ের স্কুল, তো স্কুলে চলে আসছি ঢাকায় থেকে চলে আসার পর, তো সব কিছুই চেষ্টা করছি নিজের মতো করে করার জন্য। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।